আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। প্রতিদিনের কর্মব্যস্ততা আমাদের থাকবেই, আর তার মধ্য দিয়েই আমাদের জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। সময় কারোর জন্য থেমে থাকে না, সময়ের কাজ সময়ে করতে হয়। এই যে দেখছেন দুপুরে রান্না করব, আর দুপুরে রান্না শেষ করে কিন্তু আপনাদের জন্য রেসিপি রেডি করতাম। আর এখন আমি রেসিপির ভিডিওগুলো এখন আপলোড করছি না, কারণ সেই ভিডিও থেকে ভালো পরিমাণ ভিউ আসে না, আর যার কারণে রেসিপি বানানো বন্ধ করে দিয়েছি। আর এখন রেগুলার ভিডিওগুলোই আপলোড করতেছি। যারা আমার শুভাকাঙ্ক্ষী তারা অবশ্যই সাপোর্ট করবেন, আর যারা আমাকে অপছন্দ করেন তারা স্কিপ করে যাবেন। ছেলের পছন্দ লাল শাক, তবে সেই লাল শাক হতে হবে ভাত টকটকে লাল হতে হবে, তা না হলে সে লাল শাক খাবে না। লাল শাক রান্না করার পর ডাটা কালার হয়ে যায়, ওই লাল শাক সে মোটেও পছন্দ করে না। তার জন্য ছোট ছোট লাল শাক যেগুলো, ওইগুলো কিনে আনতে হয়। এই ছোট ছোট খেলনাগুলোর কথা মনে আছে? আমরা ছোটবেলা আগে কত খেলেছি। এখনকার বাচ্চারা হয়তো এগুলো দিয়ে খেলে না, তারা ডিজিটাল পোলাপান, তারা কার্টুন দেখে। ছোটবেলায় এই হাঁড়ি পাতিল দিয়ে কত খেলেছি, আর এখন এই হাঁড়ি পাতিলগুলো দেখে আমার মনে পড়ে গেল। বাচ্চারা একটা খেলনা বড়জোর 2 দিন খেলে, আর 2 দিনের মাথায় এই খেলনা আর খুঁজেও পাবো না। কত খেলনা যে এনে দিলাম, কিন্তু কোনো খেলনাই খুঁজে পাই না। কোনো খেলনারই একটা করে সেট খুঁজে পাই না। গুছিয়ে আপনি কতবার রাখবেন, ওরা ভেঙে ফেলে, বাইরে ফেলে দেয়, জানালা দিয়ে ফেলে দেয়। অন্ততপক্ষে আজকে এই খেলনাটা দিয়ে 2 থেকে 3 ঘন্টা খেলবে, তো এই সুযোগে আমি কিছু কাজ করব। তো ওদেরকে এরকম খেলনা, নতুন নতুন খেলনা এনে দিয়ে তারপর কিন্তু অনেক কাজ করা যায়। তবে পুরোনো খেলনা দিয়ে খেলতে চায় না, তাদের পুরোনো খেলনা ভালো লাগে না। পাশের বাসার ভাবি বলেছে কচু খাবে, তার জন্য আমি কচু এনে রেখেছি। আর তার নাকি এই কচুর বড়া খেতে অনেক ভালো লাগে। আমাদের ময়মনসিংহের বিখ্যাত কচু, এই কচুর বড়া যে একবার খায় সেই কচুর প্রেমে পড়ে যায়। আর এই কচুর বড়া খেতে আসলে অনেক মজা। কেউ কেউ কচুর চিপস বলে, কেউ কেউ কচুর বড়া বলে। আমার পেজে খুব সুন্দর করে আমি কাটার একটা ভিডিও দিয়ে রেখেছি, তবে এখন আমি চেষ্টা করব আপনাদের দেখানোর জন্য। আর আজকেরটা কিন্তু অনেক বেশি সহজভাবে আমি কেটেছি, তবে একটা ছোট্ট রিলসের মধ্যে আমি এই টিপসটা আপনাদের দিয়ে দেবো। আর এই ভিডিওতে আমি ওই রকমভাবে দেখাচ্ছি না। গরম গরম মুচমুচে করে ভেজে দিলে বাচ্চারাও চিপসের মতো কুড়মুড় করে খেতে থাকে। ভালোই লাগে কচুর বড়া খেতে, তবে যেটা গলায় ধরে ওইটা কিন্তু অবশ্যই বড়া বানিয়ে খাওয়া যাবে না। বাচ্চাদেরকে খেলতে দিয়ে এতগুলো কচু কেটেছি, 1 বক্স কচুর বড়া কেটে রেখে দিলাম, আর বাকিগুলো আমি তরকারি রান্নার জন্য আলাদা করে কেটে রেখে দেবো। এগুলো সবগুলো আমি ভাপ দিয়ে ফ্রিজে রেখে দেবো। আর এখন কিছু বড়া বানিয়ে খাবো। আমি আর আমার হাজব্যান্ড দুজন মিলেই এই বড়াগুলো শেষ করব। একদমই মুচমুচে করে বড়াগুলো ভেজেছি। বড়াগুলো খেতে যেমন দারুণ মজার, জিভে লেগে থাকবে এতটাই সুস্বাদু হয় এই কচুর বড়াগুলো। একবার ট্রাই করে দেখতে পারেন, এর টেস্ট কিন্তু ভোলা যায় না। এতটাই মজার আর ক্রিস্পি এই কচুর বড়াগুলো। আমি কিন্তু মাঝে মাঝেই বানাই। আমার শাশুড়ি মা কেটে একদম পরিষ্কার করে তারপর পাঠায়, তবে যখন থেকে শুনেছে যে এই কচুর বড়া আমি নিজেই এখন কাটতে পারি, তখন থেকে সে আর কেটে দেয় না, এবং আস্ত করেই দিয়ে দেয়। আমি নিজে কেটে বানিয়ে খেতে পারি। এই পুতুলটা বানিয়েছে সারা, আর সারার সাথে কিন্তু আমিও অনেক কিছু বানিয়েছি। তবে আমি কি বানিয়েছি এটা কিন্তু এই ভিডিওতে বলবো না, নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব।